মেষ রাশির পঞ্চদশ অংশের স্বরূপ হল মেষের পঞ্চদশ অংশের জাতক বা জাতিকা যে কোনো অজানা কারণে সাংঘাতিক দুর্ঘটনার ফলে শৈশবকালে বা অল্প বয়সে অকাল মৃত্যুর সম্ভাবনা কারণ বর্ণনা করা সম্ভব নয়। মেষ রাশির ক্ষেত্রে মানসিকভাবে উত্তেজিত থাকার সম্ভাবনা। আর্থিক ভাগ্য ভালো। কোনো কথাবার্তার জন্য আপনার সম্বন্ধে সমাজে ভুল ধারণা হতে পারে। নিজেকে বিশেষ বুদ্ধিমান ভাবার কোনো কারণ নেই। চলাফেরা সাবধানতা অবলম্বন করা দরকার। অতিরিক্ত জেদের কারণে মানসিক কষ্ট পাওয়ার যোগ। পিতা স্থানীয় ব্যক্তিদের নিয়ে বিশেষ চিন্তা। কর্মস্থান শুভ। শারীরিক সাবধানতা অবলম্বন করুন। বৃষ রাশির ক্ষেত্রে প্রেম প্রীতির বিষয়ে সুবুদ্ধির পরিচয় পাওয়া যাবে। এই সপ্তাহে আপনার বেশ কিছু বিচার আপনাকে ভবিষ্যতে অনেক এগিয়ে নিয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে সবকিছু প্রকাশ না করাই ভালো। কোনো রকম অযাচিতভাবে আর্থিক সাহায্য পেতে পারেন। কর্মস্থান যথেষ্ট শুভ। আয় যথেষ্ট ভালো। মিথুন রাশির ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে আপনার থেকেও অনেক বুদ্ধিমান লোক পৃথিবীতে বর্তমান। আর্থিক দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়তে হবে। নিজের বুদ্ধির দোষে শত্রু তৈরি করবেন। কথাবার্তায় সংযত থাকুন। সব সময় মানুষের দুর্বলতা নিয়ে কাজ করতে যাবেন না। মহিলা সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। কোনো রকম অজানা বিষয়ে মন্তব্য করবেন না। কর্মস্থান শুভ নয়। বুদ্ধি বিবেচনা করে এগিয়ে চলুন। কর্কট রাশির ক্ষেত্রে সবকিছু মোটের উপর ঠিক আছে। ক্রোধ সংবরণ করুন। আয়স্থানের অস্থিরতা প্রকাশ পাবে। এই সপ্তাহে যে কোনো গুপ্ত কারণে মানসিকতা ঠিক থাকবে না। পৃথিবীতে সব দিক থেকে কেউ সুখী হতে পারে না। অযাচিত লোকেদের এড়িয়ে চলুন। সিংহ রাশির ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি। আর্থিক চাপ থাকবে। কর্মে সার্থকতার মান থাকবে না। ব্যবসায় ক্ষেত্রে হতাশ হওয়ার যে কোনো কারণ। সময় নিয়মে সব ঠিক হয়েছে যাবে। সাবধানে চলুন। ভাগ্যস্থান এই মুহূর্তে শুভ না। কর্মস্থান চলবে। ব্যয়স্থানে চাপ থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে এই মুহূর্তে নিজের কাজ করে যান। মানসিক অবস্থান ভালো। ব্যয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। সন্তানের ক্ষেত্রে চিন্তা করা বন্ধ করুন। কর্মে উন্নতির যোগ। আয়স্থানে একটু চাপ থাকবে। ভাগ্যস্থান শুভ। কর্মে দক্ষতার পরিচয় পাওয়া যাবে। অযাচিত অর্থের আগমন চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। তুলা রাশির ক্ষেত্রে কথাবার্তায় অতিরিক্ত বুদ্ধিমত্তার পরিচয় পাবে। সন্তানের ক্ষেত্রে সুখবর পেতে পারেন। কোনো কারণে হয়ে যাওয়া কাজে হঠাৎ করে অশান্তি আসতে পারে। ব্যবসার স্থান বিশেষ শুভ নয়। কোনো রকম বুদ্ধি বলে সময়কে আপনি অতিক্রম করবেন। কর্মস্থানে সংযত থাকুন। প্রাপ্তি আসবে। ধর্মে মনোনিবেশ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যস্থান মোটের ওপর ভালোই বলা যায়। কোনো কারণে ক্রোধ আসতে পারে, সংযত থাকুন। আর্থিক যোগ ভালো। ছোট ভ্রমণের যোগ। সন্তানের কারণে বিশেষ চিন্তা। এই সপ্তাহের আত্মীয় স্বজনের কারণে অশান্তির যোগ দেখা যাবে। চঞ্চলতা বৃদ্ধি পাবে। আয়স্থান স্থায়ী থাকবে। ধনু রাশির ক্ষেত্রে আপনার দীর্ঘ পরিশ্রমের কারণে আয় বৃদ্ধি। কোনো কারণে অর্থ ব্যবসায় নিয়োজিত হবে। বন্ধুবান্ধবদের থেকে সাবধান। সন্তানের ক্ষেত্রে বিশেষ চিন্তা। শারীরিক সাবধানতা অবলম্বন করলে ভালো হবে। কর্মে সাবধানতা অবলম্বন করুন। আয় স্থান শুভ বলা যায়। মকর রাশির ক্ষেত্রে আপনার আর্থিক সম্পত্তি অভাব হবে না। অতিরিক্ত নিজের ওপর ভরসার কারণে সাংসারিক অশান্তিতে জড়িয়ে পড়বেন। মানসিক শারীরিক সাবধান অবলম্বন করা দরকার। সন্তানের কারণে চিন্তা এবং অর্থ ব্যয় সম্ভাবনা। কর্মে নজর দিন ভুল ভ্রান্তির সম্ভাবনা। সরকারি দিক থেকে অর্থ প্রাপ্তির যোগ। অলসতা যোগ বর্তমান। মোটের ওপর ভালো চলবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই মুহূর্তে শারীরিক অবস্থা ভালোই বলা যায়। মানসিক অবসাদ ত্যাগ করতে হবে।
নিজের ভুল নিজেকেই ঠিক করতে হবে। কোনো কারণে কোন সৎ লোককে ঠকাবার চেষ্টা করবেন না। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। কর্মে দৃষ্টি দিন, কাজ করুন, ভালো থাকবেন। মীন রাশির ক্ষেত্রে লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। আপনার ব্যবসায়ী দৃষ্টির কারণে আর্থিক উন্নতি, সন্তানের কারণে বিশেষ চিন্তা। ভাগ্য স্থান শুভ, আয় স্থান শুভ, ভালো থাকবেন।